এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি। 5ই এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্ক বার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আমরা গতকালই দেখেছিলাম যে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল, অর্থাৎ আজকে এবং কালকে কিন্তু রাজ্য জুড়ে রাজ্যের একাধিক জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই, এবং সেই মতোই 5ই এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গে যেখানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানেই কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যদিও শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং শনিবার থেকে যদিও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, তার সতর্কবার্তা জারি করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে সতর্কবার্তা জারি করা হয়েছিল, এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের? দেখো, দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে, এবং আজ থেকে আগামী 5 তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গের নয়, সেই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, মূলত সেই সব জায়গা বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে বিভিন্ন জায়গা, সেইখানে ব্যাপকভাবে যে তাপমাত্রা বৃদ্ধি হবে সেটাও জানানো হয়েছে। এবং সেই দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে শনিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও বদল হতে পারে দক্ষিণবঙ্গে। আজ যে তাপমাত্রা সেটি কিন্তু প্রায় 38 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলেই বলা হয়েছে, এবং সেই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত একান্ত প্রয়োজন না হলে কেউ যেন বাইরে না বেরোন, এবং যদি বাইরে বেরোন, যারা কর্মস্থলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু বিশেষভাবে বলা হচ্ছে যে জল সঙ্গে রাখতে, সানগ্লাস, মাথার টুপি এবং হালকা কাপড় বিশেষ করে সেগুলো পরার জন্য কিন্তু বলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে শনিবারের পর থেকে কিন্তু আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং দিল্লির যে মৌসুম ভবন, সেখান থেকেও কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে এবছর ব্যাপকভাবে তাপমাত্রার বৃদ্ধি পাবে, এবং বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলবে দেশ জুড়ে। বেশ কিছু জায়গা বাদ দিয়ে, কেরল সহ বেশ কিছু জায়গা বাদ দিয়ে বাদবাকি বেশিরভাগটাই পূর্ব ভারত, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকটি জায়গা, এবং এই পূর্ব ভারতের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ পড়ছে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই যে তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কিন্তু একইভাবে এই সতর্কতা জারি থাকছে। শনিবারের পর থেকে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তবে সব মিলিয়ে এই যে গরম, এই অস্বস্তিকর গরম, সেখানে কিন্তু যে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, তা কিন্তু ব্যাপক থাকায় হিউমিডিটি মারাত্মক রয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু ঘর্মাক্ত দিন কাটবে বলেই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ফলে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই যে 3 দিন, অর্থাৎ আজ 3 তারিখ, আজ থেকে আগামী 5 তারিখ পর্যন্ত যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তা কিন্তু জারি থাকছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে শুভঙ্কর মণ্ডল।